মক্কা থেকে তাইফের মনোমুগ্ধকর পাহাড়ি রাস্তার ভ্রমণ। এই ভিডিওটি জানতে পারবেন মক্কা থেকে তাইফের যেতে কত সময় লাগে, কত কিলোমিটার দূরত্ব এবং তাইফের সমুদ্রপৃষ্ঠ থেকে কত উঁচুতে অবস্থিত। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের নিয়ে চলেছি সৌদি আরবের অন্যতম সুন্দর পাহাড়ি শহর তাইফ। এখন আমরা রাস্তায়, এখন আমাদের প্রথম যেতে হবে সুপার মার্কেটে। সুপার মার্কেটে সবাই মিলে গেলাম। এখন আমরা যেটা খাবো, যেটা আমাদের পছন্দ, সবাই সবার মতো করে বাজার করতেছে। যেটা খাই, ঠান্ডা বলেন, পানি বলেন। আরেকটা কথা বলি, তাইফে গেলে আপনার এখান থেকে সব কিছু নিয়ে যাওয়া ভালো, কারণ তাইফে একটু দাম বেশি হয়। এই জন্য আমরা মক্কা থেকে সব কিছু কেনাকাটা করে যা আমাদের দরকার, যেগুলো আমাদের প্রয়োজন, যেগুলো আমাদের খাবার, আমরা সব কিছু নিয়ে যেটা আমার ভাতিজা আসি এসব কিছু নিচে এখানে নিয়ে আমরা হিসাব করে আবার গাড়ি দিয়ে ইনশাল্লাহ রওনা দিব। তারপরে একটা কথা বলি, যখন তাইপে যাবেন সব কিছু নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে তাইপের রাস্তা। মক্কা থেকে তাইপের দূরত্ব প্রায় 85 থেকে 90 কিলোমিটার। আপনি কোন রাস্তা ব্যবহার করছেন তার উপর সামান্য পার্থক্য হতেই পারে। সাধারণত গাড়িতে যেতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 45 মিনিট সময় লাগে। ছুটির দিনে বা যানজট থাকলে সময় কিছুটা বেশি হতেই পারে। গাড়ির মধ্যে সবাই ক্যামেরাবন্দি। ধীরে ধীরে পাহাড়ি রাস্তা শুরু হয়। এই রাস্তা অনেক বাঁকানো হলেও খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে। রাস্তার এক পাশে বিশাল পাহাড়, এমন কিছু জায়গা আছে 2 পাশে বিশাল পাহাড়। আর একটা কথা, ড্রাইভ করার সময় গতি নিয়ন্ত্রণে রাখা এবং ট্রাফিক নিয়ম মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। এই তাইফের একটু উচ্চতার হিসাব দিই। তাইফ শহর সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1700 থেকে 1900 মিটার, প্রায় 5600 থেকে 6200 ফুট উঁচুতে অবস্থিত। তাই মক্কার তুলনায় তাইফের আবহাওয়া অনেকটাই ঠান্ডা ও আরামদায়ক। এই উচ্চতার কারণে গরমের সময় অনেক মানুষ তাইফে ঘুরতে আসেন, কারণ তাইফে সব সময় ঠান্ডা থাকে। তাইফের আবহাওয়া মক্কার তুলনায় অনেক ঠান্ডা। গ্রীষ্মকালেও এখানে সাধারণত 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, আর শীতকালে তাপমাত্রা প্রায় 8 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তাই গরমের সময় অনেক মানুষ পরিবার নিয়ে তাইফে ঘুরতে আসে। এর মধ্যে আমরাও। এখন মক্কায় প্রচুর গরম, কিন্তু তাইফে ঠান্ডা। আমরা আস্তে আস্তে উপরে উঠতে থাকলাম। ওই যে দেখেন দৃশ্যগুলো কীভাবে সুন্দরভাবে দেখা যায়। এটা হচ্ছে মক্কার ওইদিকে, এই শহরটা হচ্ছে মক্কার দিকে শহর এটা। আমরা এখন তাইফের উপরে, শেষমেশ আমরা মক্কার গরম ছেড়ে এখন তাইফের ঠান্ডা শহরে পৌঁছে গেলাম। এটা হচ্ছে তাইফ। মাশাআল্লাহ, এখন আমরা তাইফের উপরে। আবহাওয়া অনেক আরামদায়ক। যদি গরমের সময় একটু ঠান্ডা জায়গায় যেতে চান, তাহলে তাইফে হতে পারে খুবই ভালো একটি জায়গা। আপনারা যখন ওমরা বা হজে আসবেন, তাহলে একবার তাইফে আসার চেষ্টা করবেন। আসলে একদিন থাকার জন্য চেষ্টা করবেন, কারণ তাইফের ওয়েদার, তাইফের আবহাওয়া মাশাআল্লাহ তাবারাকাল্লাহ একদম আরামদায়ক। কীভাবে বোঝানো যাবে ওটা আমার কাছে ধারণা নাই, কিন্তু যে শান্তি পাইতাছি আলহামদুলিল্লাহ, খুবই আরামদায়ক। আর আমরা সবসময় মক্কায় থাকি, হঠাৎ তাইফ আসলে মনটা ভালো হয়ে যায়, কারণ ঠান্ডা আবহাওয়া, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আরামদায়ক। আর যারা মক্কা থাকে বা জিদ্দে থাকে বা রিয়াদে থাকে, এরা যখন তাইফে যায়, ঠান্ডা জায়গা যায়, তখন মন মানসিকতা দুইটা সব কিছু ভালো লাগে। এখন বাজে 5টা 25 আমরা যখন মক্কা থেকে রওনা দিই, তখন ছিল ঠিক টাইমটা 3টা 40 বা 3টা 50, এরকমই টাইম ছিল। আরেকটা মজার তথ্য হলো, তাইফকে সৌদি আরবের সিটি অফ রোজ বা গোলাপের শহরও বলা হয়। এখানে বিভিন্ন ফুলের বাগান, বিশেষ করে গোলাপের বাগান, ফলের খামার, সুন্দর পাহাড়ি দৃশ্য এবং অনেক ভিউ পয়েন্ট রয়েছে। গ্রীষ্মকালে তাইফের স্থানীয় ও বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এখন আমরা তাইফের বিখ্যাত আল সাফা এলাকায় যাচ্ছি। এই জায়গাটি পাহাড়ি সৌন্দর্য, ঠান্ডা আবহাওয়া এবং মনোমুগ্ধকর দৃশ্য খুবই পরিচিত। আল সাফা জায়গায় গিয়ে পুরো আল সাফা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।